দেখে বোঝার উপায় নেই, এটি কুয়েতের প্রধান এয়ারপোর্ট। চারিদিকে ধ্বংসযজ্ঞ, ভয়াবহতার ক্ষতচিহ্ন, যেন যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা। বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর পুরো এয়ারপোর্টের চিত্র এমন করুণ হয়ে উঠেছে। মুহূর্তের মধ্যেই অন্যতম ব্যস্ত এই বিমানবন্দর পরিণত হয় ধ্বংসস্তূপে। ঘটনার পরপরই সেখানে জরুরি অবস্থা জারি করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় সব ধরনের বাণিজ্যিক ফ্লাইটের ওঠানামা। ভয়াবহ এই হামলায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় এক ভারতীয় নাগরিক নিহত এবং কমপক্ষে 63 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে 4 জন প্রবাসী বাংলাদেশীও আছেন। তাদের উদ্ধার করে স্থানীয় ফারওয়ানিয়া, জাহারা ও আমিরি হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় জরুরি অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনারই সর্বশেষ এবং অন্যতম ভয়াবহ পরিণতি হিসেবে দেখা হচ্ছে এই হামলাকে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা কুয়েত ও বাহরাইনমুখী ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ডস সরাসরি এই বেসামরিক বিমানবন্দরে হামলার দায় অস্বীকার করে দাবি করেছে, মূলত মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণে এই ধ্বংসযজ্ঞ ঘটেছে। তবে কুয়েতের সামরিক বাহিনী একে ইরানের অপরাধমূলক আগ্রাসন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।